একটা হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম। 5 বছর ছিল সেই রিলেশন। প্রথম খুব ভালোভাবেই চলছিল, খুব সুখে ছিলাম। মনে হচ্ছিল তাকে পেয়েই জীবনের সব পাওয়া বোধহয় হয়ে গিয়েছে। তার সাথে কথা বলা, রাত জেগে চ্যাটিং, হাসি ঠাট্টা সব মিলে খুব ভালোই সময় যাচ্ছিল। সে অফলাইনে থাকলে তার জন্য চিন্তা করা, কখন মেসেজ দিবে সেই অপেক্ষায় বসে থাকা, ইত্যাদি ইত্যাদি। রিলেশন যতই গভীর হচ্ছিল, পাপের পরিমাণ ততই বাড়ছিল। অন্তর এমন হয়ে গিয়েছিল যে আজান দিচ্ছে, আমি আজান শুনছি, তাও উঠে নামাজ পড়তে যেতে পারিনি। দিব্যি নাফরমানি করে গেছে আল্লাহর। সবই বুঝছিলাম আমি হারামে আছি, তাই আল্লাহ বরকত রহমত সব উঠিয়ে নিচ্ছেন। একটা সময় আসলো যখন আল্লাহ আমার থেকে জুমা পড়ার সৌভাগ্যটা উঠাই নিলেন। যাক, এভাবে 5টা বছর কেটে গেল। অবশেষে একদিন ছোট একটা ঝগড়ার কারণে সে আমাকে ছেড়ে দিল, বলল আর কোনো কিছুই সম্ভব না। অনেক কান্নাকাটি আকুতি মিনতি করার পরও সে ফিরল না। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছিলাম না। মানুষটার নাই আমার জীবনে, আমি তাকে হারায় ফেলছি। আচ্ছা যাই হোক, কোনো না কোনোভাবে সে চলে গেল আমার জীবন থেকে। একদিন হঠাৎ আমার মনে হলো, আমি তাকে ফেরানোর জন্য যেই এফোর্টটা দিচ্ছি সেইটা যদি আল্লাহর রাস্তায় দিই তাহলে কেমন হয়। বিশ্বাস করবেন কিনা জানি, সেই দিন থেকে আমার এক ওয়াক্তও নামাজ মিস যায়নি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার করা অনেক পাপও টোটালি বন্ধ হয়ে গেল। এমন অনেক পাপ যা ছাড়ার জন্য অন্যদেরও অনেক সংগ্রাম করতে হয় আমার জানা মতে। আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। তারপর ধীরে ধীরে দ্বীনি বই ও তাহাজ্জুদ পড়া শুরু করলাম। সেই মানুষটাকে অল্প অল্প ভুলতে শুরু করলাম। এরই মধ্যে এক দ্বীনি ভাইয়ের সাথে পরিচিত হলাম, যার সাথে পরিচয় হওয়াটা একটা মিরাকেলই বলা চলে। ভাই আমাকে নারীর ভিতনা শিরোনামের একটা বায়ান শুনতে বললেন, আর একটা বই আকাশের উপর আকাশ পড়তে দিলেন। এই দুইটা জিনিস আমাকে এই ট্রমা, তাকে ভুলতে চাওয়া থেকে বের হতে কি পরিমাণ হেল্প করছে তা আমি বুঝাতে পারবো না। বায়ানটা যখন শুনছিলাম আর বইটা যখন পড়ছিলাম, মনে হচ্ছিল লাইনগুলো আমাকে উদ্দেশ্য করেই লিখা বা বলা। যাই হোক, আমার বর্তমান অবস্থা বলি। সে যে আমার জীবনে ছিল কিংবা তার সাথে আমার অতীতে কিছু একটা যে ছিল, তা আমার ভুল ক্রমেও মাথায় আসে না, কিংবা মনে আসলেও আমার মনে কোনো ইফেক্ট করতে পারে না। অথচ এই আমি 1-1.5 মাস আগে তাকে ফেরাতে কতই না চেষ্টা করলাম। এখন মন থেকে তার জন্য দোয়া করি সে আমাকে ছেড়ে গেছে বলে। আমি আল্লাহর কাছে ফিরতে পারছি। নামাজ পড়তে বসছিলাম আল্লাহর কাছে তাকে চাইতে, অথচ এখন মোনাজাত থেকে তাকেই বাদ দিয়ে দিছি। এত যে খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। তবে এটাও সত্যি, এমন কোনো ওয়াক্ত বাদ রাখি নাই যে ওয়াক্তে আমি আল্লাহকে বলি নাই তাকে ভুলিয়ে দিতে। আলহামদুলিল্লাহ, ফলাফল পেতে দেরি হয়নি। তবে আল্লাহর কাছে এইটার জন্য সব সময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে হারাম থেকে বের করছেন। আমি যদি হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা যেতাম, আল্লাহ যদি আমাকে তাওবা করার সুযোগটাই না দিতেন, তবে হয়তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত করা ছিল। সেই থেকে এই অবধি আমার সাথে খারাপ কিছুই আর ঘটেনি, আলহামদুলিল্লাহ।